নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে তাপের একক হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ক্যালোরি। পরে দুয়ে বলেছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি জিঙ্ক। পরে তিনে বলেছে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি পিটুইটারি। পরে চারে বলেছে 50 কিলোমিটারের উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 4 লক্ষ ভোল্ট। পরে পাঁচে বলেছে কোভিড-19 রোগটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ভাইরাস ঘটিত। পরে ছয় বলেছে হিমমিশ্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ বরফ ও নুনের মিশ্রণ। পরে সাথে বলেছে পশ্চিমবঙ্গে আমের প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে আগে পাকে, সঠিক অপশন হচ্ছে অপশন বি গোলাপ খাস। পরে আটে বলেছে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বিকিরণ। পরে নয় বলেছে মুরগির ডিম উৎপাদনকারী একটি জাত হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ মিনরকা। পরে দশে বলেছে বিজারণের অর্থ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি H2 গ্রহণ। পরে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। একটা বলেছে মৌমাছির জীবনের 4টি দশা সঠিক ক্রমানুযায়ী সাজিয়ে লেখো। পূর্ণাঙ্গ, পিউপা, ডিম, লার্ভা। ঠিক ক্রমটা দেখে নাও। দুয়ে বলেছে সত্য বা মিথ্যা লেখো। জেডেন থেকে দুটো ইলেকট্রন বাদ গেলে হচ্ছে Zn2+, এটি একটি জারণ বিক্রিয়া, এটা হচ্ছে সত্য। পরে তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো। তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন খুব দ্রুত হয়। দেখো অ্যান্সার। পরে দুইয়ের চারে বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। স্বর্ণ, রত্না, মাসুরি, পঙ্কজ। বিসদৃশ্যটা হচ্ছে রত্না। পরে পাঁচে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে এতে বলেছে ম্যালেরিয়া, বিতে বলেছে কলেরা, সিতে বলেছে কালাজ্বর। ডান স্তম্ভে একে বলেছে লিশম্যানিয়া, দুয়ে বলেছে হেপাটাইটিস এ, তিনে বলেছে ভিব্রিও কলেরি, চারে বলেছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে এরটা 4, বি এরটা 3 আর সি এরটা 1 হবে। পরে ছয় বলেছে সত্য না মিথ্যা লেখো। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, এটা হচ্ছে সত্য। পরে সাথে বলেছে শূন্যস্থান পূরণ করো। আলু ইস্টু ক্যাটালেজ ইস্টু তরমুজের দানা ইস্টু ড্যাশ। উত্তরটা হচ্ছে ইউরিয়েজ। পরে আটে বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। বিসদৃশ্যটা হচ্ছে চিনির জলীয় দ্রবণ। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একটা বলেছে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবে। পরে দুয়ে বলেছে কিউপ্রিক নাইট্রেট ক্রিস্টালকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় তার নাম বা সংকেত লেখো। নামটা দেখে নাও, কারো যদি সংকেত লিখতে হয় তাহলে এটা লিখবে। পরে তিনে বলেছে জোর কলমে ব্যবহৃত উন্নত জাতের গাছের শাখাটিকে কি বলে। দেখো উত্তরটা হচ্ছে সিয়ন। পরে তিনের চারে বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম কি। দেখো উত্তরটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। পরে তিনের পাঁচে বলেছে চায়ে উপস্থিত কোন যৌগ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। উত্তর। পরে চারে বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো পাঁচটি। একটা বলেছে কৃষিকাজে জৈব সারের ব্যবহার অজৈব সারের চেয়ে ভালো কেন। উত্তর। পরে চারের দুয়ে বলেছে স্টিমের লিনতা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। উত্তর এখান থেকে এই অবধি। পরে চারের তিনে বলেছে মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দেবে। পরে চারে বলেছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, একটি উদাহরণ লেখো। তাপমোচী রাসায়নিক পরিবর্তনটা দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে, দেখে নাও।
পরে 4-এ বলেছে শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাসের মিশ্রণে কেরোসিন দিলে কোনো বুদবুদ তৈরি হয় না কেন? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 4-এ বলেছে চা চাষে ছায়াতরুর ভূমিকা সম্পর্কে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এ বলেছে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে? দেখো। পরে 5-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1-এরটা বলেছে কোন বিজ্ঞানী থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন? গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? থার্মোফ্লাক্স আবিষ্কারক বিজ্ঞানীর নামটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরে 5-এ বলেছে জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডের কেলাস কিভাবে দ্রবীভূত হয় তা চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই অবধি লিখবে। পরে 5-এ বলেছে বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে? বজ্র নিরোধক কি সেটার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। কার্যনীতিটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে পর্যন্ত। 5-এ বলেছে জেডেনও প্লাস সি, সেখান থেকে হচ্ছে জেডেন প্লাস সিও। দেখাও যে বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া এবং বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থ চিহ্নিত করো। জারক পদার্থটা হচ্ছে জেডেনও আর বিজারক পদার্থটা হচ্ছে সি, আর এটা দেখাচ্ছি। দেখো উত্তর, প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। কোন পদার্থের জারণ হয়েছে আর কোন পদার্থের বিজারণ হয়েছে এটাও লিখে দেবে। পরে 5-এ বলেছে 600 গ্রাম ভরের একটি সীসার গোলকের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করতে হলে কি পরিমাণ তাপের প্রয়োজন? যেখানে বলে দিয়েছে সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। স্যার এখান থেকে এই অবধি। পরে 5-এ বলেছে পলিকালচার কাকে বলে? ডিপ লিটার পদ্ধতিতে লিটার বলতে কি বোঝায়? কালচার কাকে বলে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। পরে 5-এ বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে কি কি উৎপন্ন হয়? সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, এতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।